সুপ্রভাত প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো মন্দ নিয়েই জীবনযুদ্ধে এগিয়ে চলেছেন। কর্মব্যস্ততার মাঝে সপ্তাহান্তে একটা ঝটিকা সফর সমুদ্রের তীরে মনে হলো আপনাদের সাথেও কিছুটা ভাগ করে নিন। তবে না, এই ভিডিওতে কোনো ইতিহাস নেই, শুধুই ছুটি কাটানোর কিছু ছোট্ট শান্ত মুহূর্ত। যারা আমার মতো কাজের চাপে খুব একটা বেরোতে পারেন না, তাদের জন্য হয়তো এটা খুব অল্প সময় একটু বেরিয়ে আসার অনুপ্রেরণা হতে পারে। ভালো লাগলে দেখতে থাকুন। হাতে সময় মাত্র 1.5 দিন, অতএব শনিবার বেরিয়ে রবিবার বিকালের মধ্যেই ফিরতে হবে। দক্ষিণ কলকাতার বেহালার ভিড়ভাট্টা, হর্নের শব্দ আর ক্লান্তির শহর পিছনে ফেলে মাথার ভিতর একটাই চিন্তা, এই ছোট্ট সময়টাকে কি করে বড় করে বাঁচানো যায়। তাই ঠিক করলাম মৌসুনী দ্বীপে যাওয়া যাক। একটা ফোন, বন্ধুর রিসর্ট, শুধু বললাম দুটো ঘর খালি রাখিস। ওপার থেকে হালকা গলায় হাসতে হাসতে সত্যবান বলল, চলে আয়, সব রেডি। ব্যাস, প্ল্যান শুরু। আমাদের যাত্রাও হলো শুরু। আস্তে আস্তে শহরের কংক্রিট ধীরে ধীরে মিলিয়ে গেল, রাস্তা বদলালো, হাওয়া বদলালো, আর আমরাও একটু বদলে গেলাম। এই 1.5 দিনের সফর, সময় কম কিন্তু গল্প হয়তো অনেকটাই জমে উঠবে। এবার আসা যাক পথ নির্দেশিকায়। আমরা রওনা দিয়েছি দক্ষিণ কলকাতা থেকে আরও দক্ষিণের দিকে। শুরুটা বেহালা থেকে, সেখান থেকে সরাসরি ন্যাশনাল হাইওয়ে 12 ধরে এগিয়ে চললাম নামখানার দিকে। নামখানার পরে পড়বে হাতানিয়া দোহানিয়া সেতু। এই ব্রিজটা পার হওয়ার সময় একটু ধীরে যাবেন, দুপাশের ভিউটা কিন্তু বেশ সুন্দর। সেতু পার হয়ে 10 মাইল পৌঁছে সেখান থেকে ডান দিকে একটা রাস্তা পাবেন, প্রায় 2 কিলোমিটার গ্রামের রাস্তা। এই অংশটা কিন্তু একটু অফবিট, কাঁচা রাস্তা, লোকাল গ্রাম, একদম র এক্সপিরিয়েন্স। শেষে পৌঁছে যাবেন পাতুইবুনিয়া ঘাটে। পাতিবুনিয়া ঘাটের আশেপাশে গাড়ি দুদিনের জন্য রাখার অনেক জায়গা আছে, এখানেই আপনাকে গাড়ি পার্ক করতে হবে। আমরা অবশ্য রবিউলদাকে চিনি, 2 দিনের জন্য উনি 150 টাকা নেন। তারপর শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। নৌকায় চেপে নদী পার করতে হবে। কয়েক মিনিটের সেই নৌকা যাত্রা, হাওয়া জল সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। ঠিক নদীর ওপারেই মৌসুনী দ্বীপ, একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, বেশ শান্তির জায়গা। এটা হচ্ছে মৌসুনী দ্বীপের প্রথম অটো স্ট্যান্ড। এখান থেকেই পর্যটকেরা তাদের নির্দিষ্ট ক্যাম্প বা হোটেলের দিকে এই অটো করে যেতে পারেন। 25 টাকা থেকে 30 টাকা বা 35 টাকা মাথা পিছু খরচা পড়ে। অবশেষে পৌঁছালাম মৌসুনী আইল্যান্ডের আরেকটি দিকে। এটিকে বদ্বীপের একটি অংশ বলা হয়। বাঁ দিকেই আমার বন্ধুর রিসোর্ট, ভালোবাসা রিসোর্ট। এই রিসোর্টের একটি ফুল ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, সময় করে দেখতে পারেন। রিসোর্টে পৌঁছে প্রথমে আমরা একটু চা খেয়ে রেস্ট নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের দিকে।
এখানে এসে একটা জিনিস আগে থেকেই বলে রাখা ভালো, সেটা হলো আপনারা এখানে দীঘা বা পুরীর মতো উচ্ছ্বাস ভরা ঢেউ পাবেন না। সমুদ্র এখানে গর্জে ওঠে না, চুপচাপ ধীর, যেন নিজের ছন্দেই বেঁচে আছে। এমনকি স্নান করতে গেলেও অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতে হবে, জল যেন একটু লাজুক, ধরা দিতে চায় অনেক দেরিতে। কিন্তু যা পাবেন সেটা কিন্তু অন্যরকম, একেবারে আলাদা। এখানে আছে সুন্দরবন ডেল্টার সেই অদ্ভুত অনুভূতি, মাটির গন্ধে, হাওয়ার ছোঁয়ায় আর নীরবতার গভীরে মিশে থাকা এক বুনো সৌন্দর্য। সমুদ্রের পাড়টা অসীম চওড়া, যেন আকাশ আর জল একসাথে মিশে গেছে কোথাও এক দূর দ্বীপান্তে। চারপাশে শান্তি, না আছে ভিড়, না কোনো তাড়াহুড়ো, শুধু আপনি, প্রকৃতি আর সময়ের ধীর স্রোত। আর আছে সুন্দরী আর গড়ান গাছ, নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এই দ্বীপের প্রাচীন প্রহরীর মতো। এখন বাজে প্রায় দুপুর 1:30, অর্থাৎ রিসোর্টে গিয়ে একটু রেস্ট নিয়ে আমাদের মধ্যাহ্ন ভোজনটা সেরে ফেলতে হবে। দুপুরে খাওয়ার পর আমি একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে নিলাম, ওইদিকে আমার ফ্যামিলি অলরেডি বেরিয়ে পড়েছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে নেমে এলো সন্ধ্যা। আকাশের রং ধীরে ধীরে বদলাতে থাকলো, কমলা থেকে বেগুনি, তারপরে গভীর নীল। আর ঠিক সেই সময় যেন এক অন্য গল্প শুরু হয়। ভালোবাসা রিসর্ট সন্ধে নামতেই একেবারে নতুন রূপে সেজে ওঠে। চারিদিকে নরম আলো ঝলমলে, কিন্তু চোখে লাগে না, মনে হয় প্রতিটা আলো যেন একটা করে গল্প বলছে। কোথাও বারবিকিউয়ের ধোঁয়া উঠছে ধীরে ধীরে, সেই গন্ধে মিশে যাচ্ছে আনন্দের এক অদ্ভুত টান। গেস্টরা একে অপরের সাথে এমনভাবে মিশে যায় যেন বহুদিনের পরিচিত, যেন একটা পরিবার। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। Let me guide you to revive the light, 'cause there ain't no way, feel like taking over. Go to
মাথাটাও যে বাঁকা সীতা মেদিনীপুরের আইনা চিরন বাঁকুড়ার ওই পিতা যতন করে বাঁধলি মাথাটাও যে বাঁকা সীতা বেশ পাহাড়ি রাজকুমারী গলায় চন্দ্রহার আরে বেশ পাহাড়ি রাজকুমারী গলায় চন্দ্রহার পরের দিন ঘুম ভাঙলো ওই 9টা সাড়ে 9টার সময়। 10টার সময় গিয়ে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে এলাম। বাড়ি ফেরার পালা, কিন্তু মনটা যেন এখনও সমুদ্রের ধারে পড়ে রয়েছে। পরিবারকে সঙ্গে নিয়ে কাটানো এই ছোট্ট উইকেন্ড হয়তো সময় কম, কিন্তু অনুভূতিতে ভরপুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।